Namaskar. Very good evening, my dear students, seniors, juniors, guardians and all. আজকে এখানে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রাউন্ডে রেজাল্টটা বেরিয়েছে। ফার্স্ট রাউন্ডে রেজাল্ট যা এক্সপেকটেশন ছিল ওর মতোই হয়েছে। গভর্নমেন্ট কাট অফ একটু লো হয়েছে, কিন্তু প্রাইভেটে কাট অফ খুব একটা বেশি আছে। রেজাল্টটাকে আপনি ডাউনলোড করে দেখতে পারেন। ওই ডাউনলোড থেকে যেটা কিছু এক্সট্র্যাক্টেড জিনিস আছে আমি আপনাকে দেখাচ্ছি। আর যে রেজাল্ট ডাউনলোড হয়েছে ওটাকে আপনি পরবর্তীকালে ইউজের জন্য রেখে নিতে পারবেন, কেন কি সব সময় ডাউনলোডটা থাকে না। এখানে কেপিসি মেডিকেল কলেজ, এটা একটা খুবই ভালো মেডিকেল কলেজ। এখানে স্টেট কোটা দেখুন, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, ম্যানেজমেন্ট কোটা, ওপেনিং অ্যান্ড ক্লোজিং সব কিছু আমরা দিয়ে দিয়েছি। কাট অফ র্যাঙ্কটা ক্লিয়ার করে একটা চার্ট বানিয়ে আমরা আপনার সামনে রেখে দিচ্ছি। একটু কথা দেখবেন কি কিছু 10-15খানা স্টুডেন্ট এরকম আছে যারা গভর্নমেন্ট কলেজ ছেড়ে কেপিসি স্টেট কোটা জয়েন করেছে। এর মানে হচ্ছে কি, শুধু গভর্নমেন্ট কলেজের সংখ্যা বাড়ালেই কিছুই হবে না। যদি স্টুডেন্ট ভালো কোয়ালিটি পায় তো ও কিছু পয়সা দিয়েও পড়ে নেবে, ভালো স্টুডেন্ট ছাড়া। ওর পরে আপনি অন্য কলেজ দেখে নেবেন। অন্য কলেজ মধ্যে যতগুলো নতুন কলেজ হয়েছে, 2-3টে কলেজ খুবই ভালো পারফর্ম করছে। ওর কলেজ মধ্যে হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ওর পরে ডিআইএস মেডিকেল কলেজ। কেন কি এইসব কলেজ 3-4 বছর হয়েছে, কিন্তু যতটা আমরা স্টুডেন্ট থেকে ফিডব্যাক নিয়েছি ওই ফিডব্যাক মধ্যে এর পারফরমেন্সটা ভালো। রামকৃষ্ণ ইনস্টিটিউট যেটা আছে ওটা ডেন্টালও এইবার পেয়ে গেছে। আর ওখানে একটা এমন গ্রুপ তৈরি হচ্ছে কি পরবর্তীকালে ওটা ডিমড ইউনিভার্সিটি হতে পারে। গ্রুপ খুবই স্ট্রং, ম্যানেজমেন্ট স্ট্রিক্ট আছে, তাহলে পরবর্তীকালে এর ফিউচার আরও ভালো আছে। নেক্সট হচ্ছে, আপনি যদি পুরনো কলেজ মধ্যে দেখবেন, যদি আইকিউ সিটি, আইকিয়ার ইনস্টিটিউট যদি দেখবেন, এদের গ্রুপ অনেক পুরনো হয়ে গেছে। পুরনো হওয়ার থেকে এখান থেকে স্টুডেন্টের একটা মিক্স রেসপন্স পাওয়া যায়। যেমন যখনই আপনি অ্যাডমিশন নেবেন তাহলে 2 বছর থেকে 4 সেমেস্টার 5 সেমেস্টার টাকা ডিমান্ড করা হয়, এটা সবাই জানে। ওর পরে ইন্টার্নশিপেও যতগুলো স্টাইপেন্ড হয় এই কলেজটা ভালো করে দেয় না, তাই জন্য এর র্যাঙ্কিংটা ডিগ্রেড হচ্ছে। আর এখানে পড়াশোনা কোয়ালিটিওটা একটু খারাপই দেখতে যাচ্ছে। অনেক সময় হয়ে গেছে, ম্যানেজমেন্ট তো খুবই স্ট্রং আছে, মালিক লোক একটু দেখে না, সমস্ত ম্যানেজার ওপেনে কার ছেড়ে দেওয়া যায়, তখন এইসব কলেজের অবস্থা হবে। তাই জন্য গ্রুপটা অনেক বড়, নিজেকে ঠিক করে নেবে। তো কোথায় কোথায় আপনাকে অ্যাডমিশন নিতে হবে আমি 3-4টে কলেজ একটু ভালো করেই বলে দিলাম কি এইসব একটু গ্রোয়িং কলেজ। কেপিসি গ্রোয়িং কলেজ হচ্ছে, সানোকা গ্রোয়িং হচ্ছে, জেআইএস গ্রোয়িং হচ্ছে, ইস্ট ওয়েস্ট গ্রোয়িং হচ্ছে, জেএমএন গ্রোয়িং হচ্ছে। ওর পরে অনেকটা কলেজ যারা অনেক পুরনো হয়ে গেছে, ওর কলেজ আর গ্রোথ আপনি স্টুডেন্ট থেকে ফিডব্যাক নিয়ে অ্যাডমিশন নেবেন। কেন কি এখানে নানা রকম জিনিস হয়ে উল্টো পাল্টা, ওর জন্য ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত। কিন্তু এই গভর্নমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি তরফ থেকে সব কিছু স্ট্রিক্ট আছে। কলেজ নিজ থেকে কিছু কিছু চার্জ মিসলেনিয়াস হেন বসাতে থাকে। এইবার যত নোডাল সেন্টার আছে ওখানে গিয়ে আপনার রিপোর্ট করবেন, দেখবেন ব্যাংক গ্যারান্টি যদি প্রবলেম হয় তো অবলিক দেওয়া আছে কি ব্যাংক গ্যারান্টিও লাগতে পারে, বন্ডও লাগতে পারে। 7 তারিখ একটা নোটিফিকেশন বেরিয়েছে, ওই নোটিফিকেশন অনুযায়ী কাজ করবেন। আর
কাউন্সেলিং মিক্সআপ ভাবে চলছে। আমি এটা বলবো না কি কাউন্সেলিংয়ের অবস্থা কি থাকবে, বোঝা যাচ্ছে না, কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি অনেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ খুলছে তখন অনেক সিট অনেক এই ডাউন ট্রেন্ডে যাবে। ওর পরে আমি স্টুডেন্টদেরকে সাজেস্টও করি কি যদি তোমরা 215 মার্কস থেকে যদি কম নিয়ে এসেছো তাহলে একবার আরও ট্রাই করো আর নিজেকে আগে প্রুভ করো। কেন কি মেডিকেল যখন তুমি পড়বে রিয়েলিটি আছে অনেক পড়াশোনা করতে হয়। ভুলভাল কলেজ নিলে তোমার উন্নতি থেকে অবনতি হয়ে যেতে পারে। তাই জন্য আমি বলি কি secure some handsome marks so that we can select very very good college for you that will enhance your career at the time of PG entrance। সেরকম আপনি দেখছেন কি কিছু ছেলে কেপিসি নিয়েছে আর গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে, কেন? পড়াশোনা ভালো হবে, পিজি সময় ভালো করবে। আর আমিও একটা জিনিস আপনাকে বলছি কি যদি প্রাইভেট কলেজে এত পয়সা দিয়ে কাজ হয় আর প্রাইভেট কলেজে যদি এমনি একটু ফিস কমায় তাহলে অনেক লোক গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছেড়ে লোয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছেড়ে প্রাইভেট মেডিকেল কলেজে যাবে। কেন? সোসাইটির মধ্যে একটাই ট্রেন্ড চাই, ওটা হচ্ছে কোয়ালিটি। যদি আপনি কোয়ালিটি মেনটেন করছেন তাহলে সবাই আপনার কাছে যাবে। যাই হোক, সেকেন্ড রাউন্ডে যদি আপনার চয়েস অন্য কলেজ হচ্ছে, ভালো কলেজ হচ্ছে আর আপনি ভালো অপশন পাচ্ছেন, অবশ্যই যাবেন। ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট আছে। অল ইন্ডিয়াতেও সেরকমই আমি বলি, যদি আপনি কলেজ থেকে স্যাটিসফাইড নয় ফার্স্ট কাউন্সেলিং থেকে, আপনি সেকেন্ড চয়েস সেকেন্ড রাউন্ডে যাবেন। সেকেন্ড রাউন্ডে পর থার্ড রাউন্ডে কি আইন বেরোবে এটা এখনো দেখার আছে। এখানে এনটিএ একটু কনফিউজ সংস্থান আছে, বোঝা যায় না কবে কি বের করে দেবে, কিরকম নোটিশ। এইবার নোডাল সেন্টারে মানে দু তিনটে কলেজের জন্য এক একটা সেন্টার করে দেওয়া হয়ে গেছে। আপনারা নিজের নোডাল সেন্টারে যাবেন। যদি কিছু জিজ্ঞেস করতে হবে ফোন থেকে তাহলে আপনি শুধু যেটা হেলথ ইউনিভার্সিটি সাইডে ফোন নাম্বার দিয়েছে ওখানে কন্ট্যাক্ট করবেন। ওখানে যেটা মেল আইডি দেওয়া আছে ওই মেল থেকে মেলের উপরে মেল করবেন আর সঠিক জানকারিটা নেবেন। কেন কি অনেক জায়গা থেকে ভুলভাল জানকারি নেওয়ার থেকে প্রবলেম থেকে বাঁচার জন্য এই সব জিনিস আমি বলছি। আর যত জিনিস পুরনো আগেও বলেছি কি 250 ফার্স্ট চয়েস হচ্ছে, পড়বেন, কিন্তু ওর পরেও যদি আপনি একটা সিট চান তাহলে এরকম কলেজ সিলেক্ট করবেন যেখানে স্পুন ফিডিং হয়ে খুবই ভালো করে পড়ানো যায়। আর আপনি আজকে 4.5 বছর পর পিজি জন্য অনেক একটা ভালো ক্যান্ডিডেট হবে। যদি আপনার কিছু কথা বলার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার অফিসে আমার থেকে কথা বলবেন, জিনিসগুলোকে ভালো করে বুঝবেন। এই সব এরিয়াতে আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে আর আপনারা আগেও কিছু কিছু ভিডিও দেখেছেন। যারা আমার সঙ্গে কাউন্সেলিং করছে ওরও কিছু অভিজ্ঞতা আছে। আমি সবাইকে ওপেন বলি, যদি তোমার কিছু যে আমার কাছে কাউন্সেলিং করে বা না করে যদি কিছু ডাউট আছে তাহলে আপনি ওপেন লিখুন, আমরা আনসার দেব। আশা করছি ভবিষ্যৎ এই কোয়ালিটিগুলো আমরা মেনটেন করব আর আপনাকে একটু ভালো সার্ভিস দেওয়া যাবে। থ্যাংক ইউ।